হ্যালো বন্ধুরা, আমাদের এইচডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সোনা যখনই দীপা সূর্যকে এসে দেখে চিৎকার দিয়ে ওঠে, আপনি এখানে কেন এসেছেন? হঠাৎ সূর্যর তখনই ফোন চলে আসে, চারুর মা বাবার এই পরিস্থিতি, তাই পেপারে খবরটা ছাপাতে হবে, আত্মীয় স্বজনদের বলতে হবে, সেগুলো নিয়ে কথা বলতে যায়। তখনই চারুর কাছে এসে কান্নাকাটি করে সোনা। বলে, কি হয়েছে চারুর, আপনি কি করেছেন বলুন তো? সবসময় তুই আমাকে কেন দোষারোপ করিস বল? আমি কিচ্ছু করিনি। চারু আজকে ওর মা বাবাকে হারিয়েছে, তাই ও আপসেট। ও কোনোভাবে এই পরিস্থিতিটা মানিয়ে নিতে পারছে না, যার কারণে ওর শারীরিক পরিস্থিতি খুব খারাপ। সব কিছু হয়েছে আপনার জন্য। আপনি যখন যেখানে যাবেন সবটা শেষ করে দেবেন, তাই না? আপনি কোনো কিছু ভালো করতেই পারেন না, সব কিছু খারাপ করে দেন কেন? আমি তো সেটাই বুঝতে পারি না। আর দেখুন, আমাকে ছোটবেলা আপনি মারতে চেয়েছিলেন, এটা ভুলে যাবেন না। শোনা, তুই আমাকে সবসময় কেন দোষারোপ করিস? সেই সময় যে পরিস্থিতি, তোকে আমি আতুপুতু করতে পারিনি। তুই নিজেও জানিস, তোকে যদি সামনের সিটে আমি তখন আমার পাশে এনে রাখতাম, গাড়িটা খাদে পড়ে যেত, আমরা সবাই শেষ হয়ে যেতাম। তাই আমি নিজে বেরিয়েছি, উর্মি এমনকি দীপকে বের করেছি, তারপরে আমি তুই গাড়িতে আটকা পড়ে গেলেও গাড়ির গ্লাস ভেঙে তোকে বের করে এনেছি। তুই কি সেটা ভুলে গেছিস? তুই তার জন্য আমাকে দোষারোপ কেন করে যাচ্ছিস বলতো? আজকে আমি যদি তোকে না বাঁচাতাম, তুই কি বাঁচতেই? থাক সেসব কথা, কোনো কিছু আমি শুনতে চাই না। চলে যান আপনি এখান থেকে, আমাদের জীবনে একদম ফিরে আসার চেষ্টা করবেন না। দেখ, আস্তে চিৎকার চেঁচামেচি কর, চারু কিন্তু উঠে যাবে। কেন, আপনার চারুকে নিয়ে এতটা কেন চিন্তিত? কোনো চিন্তা করতে হবে না, চারুর পাশে আমি রয়েছি। কোনোভাবে ওর কষ্টে আমি ওকে ছেড়ে যাব না। আপনি যান বলছি এখান থেকে। শোনা, এই সমস্ত কি ব্যবহার আচরণ হচ্ছে? তুমি ভুলে যাচ্ছ কার সঙ্গে কথা বলছো? সব কিছু কিন্তু টু মাচ হয়ে যাচ্ছে। বাবা, তুমি একটাও কথা বলো না। আপনারা ঝগড়া করবেন না, চারুর ঘুমের দরকার, আমি চলে যাচ্ছি। দীপা গিয়ে বিগ বংয়ে সমস্ত রান্নাঘর মুছে রান্না করতে তৈরি হয়। হঠাৎ করেই সোনার কথাগুলো তার মনে পড়ে, ভাবতে লাগে সোনার দেওয়া আঘাতের কথাগুলো, আর তখনই তার হাতে ছ্যাঁকা লেগে যায়। নন্দাই বলে, ঠান্ডা জলগুলোতে হাত দাও না দীপা, আমি তোমার জন্য মলম আনছি। তখনই সাক্ষ্য স্যার দেখে দীপার হাতে মলম লাগাতে বলে, মলম এনেও দেয়, কিন্তু দীপা লাগাতে না চাইলে সাক্ষ্য স্যার নিজে হাতে মলম লাগিয়ে দেয়। আর দীপাকে বলে যে, দেখুন, আপনি নিজের যত্ন নিন, ভালো থাকতে গেলে আগে নিজেকে ভালো রাখতে হবে, সেটা আপনি কেন করতে পারছেন না? পরের দিন চারুর চলে যাওয়ার কথা, তার মা বাবার শেষ কাজ করতে। তখনই চারু বলছে, দেখো, আমার একটা রিকোয়েস্ট আছে। দেখো এসেস, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। কেন? বাবা যখন নিজে থেকে যেতে চাইছে চারু, তুমি কেন যেতে দিচ্ছ না? কারণ এখানে অনেক বড় একটা ইভেন্টের দায়িত্ব আমার ওপর রয়েছে, আর সেখানে আমি চাই যেভাবেই হোক না কেন তুমি সেই ইভেন্টটা অ্যাটেন্ড করো। কারণ অনেকগুলো মানুষ আসবে, আমি তাদের ফিরিয়ে দিতে পারবো না, এটা আমার স্বপ্ন ছিল। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তোমার কথা মতোই হোক, আমি যাব চারুর সঙ্গে। ঠিক আছে, যখন ও যেতে চাইছে অলিমা, তোমাদের দুজনের টিকিট আমি করে দিচ্ছি, তোমাদের এয়ারপোর্টে আমি ছেড়ে দিয়ে তারপরে ইভেন্টে যাব। ঠিক আছে? সূর্য ইভেন্টে চলে আসে, সেখানে এসে জয়কে দেখতে পারে। বলে, কি রে ভাই, তুই এখানে? ভালো লাগছে তোকে কাজ করতে দেখে। দেখ, চারু এবং আমি দুজনে এই ইভেন্টের সাথে যুক্ত, যেটা তুই জানলে কখনো হয়তো এই চাকরিটা করতিস না, তাই আর কি আমরা তোকে কিছুই বলিনি। তোর যোগ্যতা দেখে তোকে কিন্তু এই কাজটা দেওয়া হয়েছে। নিশ্চয়ই আমরা দুই ভাই মিলে এই ইভেন্টটা সঠিকভাবে সামলে নিতে পারবো। হ্যাঁ। জয় নিজের ল্যাপটপে বসে কাজ করে, আর তখনই বাইরে কিছু হয়েছে, চিৎকার চেঁচামেচির আওয়াজ। সূর্য গিয়ে দেখতে পারে দীপা এবং বিগ বংয়ের সবাই এসেছে, কিন্তু দীপার নামের কোনো কার্ড নেই গলায় ঝুলানোর। আর সেটার জন্য দীপা বলছে, বারবার চেক করুন না, আমাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে বলে আমি এসেছি, তা না হলে আমি আসতাম। কিন্তু ম্যাডাম, এখানে কোনো কার্ড নেই। তখনই সূর্য আসে, বলে, স্পেশাল কোনো অনুমতি নেওয়া যায় না? আমার স্পেশাল অনুমতির দরকার নেই। দীপার হঠাৎ করে চোখ যায় যে সূর্য দীপার কার্ডটা গলায় ঝুলিয়েছে। সেটা দেখে সূর্যর কার্ডের দিকে হাত বাড়ালে সূর্য হাতটা ধরে ফেলে। এরপরে দীপা হাত ছাড়িয়ে কার্ডটা গলা থেকে খুলে নেয় আর বলে, দেখো, যতই যে জিনিসটা নিজের হোক না কেন, কিছু কিছু সময় সেটা ছিনিয়ে নিতে হয়, যেটা আমি এখন করলাম। সরি দীপা, আমি ভাবতেও পারিনি এখানে সেনগুপ্ত দেখে আমি কার্ডটা পড়ে ফেলেছি, সামনের নামটা দেখিও নি। সরি। না, আমাদের ভেতরে যেতে হবে, বিগ বংকে খুব সুন্দর করে সাজাতে হবে, আমাদের রেস্টুরেন্ট ছেড়ে কেউ যেন অন্য কোনো রেস্টুরেন্টে যেতে না পারে এমনভাবেই সাজাতে হবে। এই বলে ভেতরে চলে যায়। সূর্য নিজের কার্ডটা গলায় ঝুলিয়ে নেয়। এরপরে দীপা ভেতরে এসে জয়কে দেখে বলে, ভাই, তুমি আমার ওপর রাগ করে থেকো না, তুমি কাজ করছো ভালো কথা। দেখো, আমি যা করেছি সেটা কিন্তু তোমাদের ভালোর জন্যই করেছিলাম, তুমিও এখানে আছো, আমিও। ইভেন্টটা যেন সফল হয় সেটা তুমি দেখো। এই বলে ভেতরে চলে যায়। সেখানে যেতে লেগে হঠাৎ করেই দীপা
কার্পেটের সঙ্গে পা আটকে পড়ে যেতে লাগে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে সাক্ষ্য স্যার এসে যায়, এসে দীপাকে ধরে ফেলে। আর সেই দৃশ্যটা দেখে ফেলে সূর্য, এমনকি জয়ও। জয় বলে, দেখ দাদাই, বৌদিদিকে দেখে নেওয়ার মতো এখন লোক চলে এসেছে, তুই নিজের জীবনটা গুছিয়ে নে। আর এরকম কোনো চিন্তাভাবনা করিস না যে বৌদিদি তোর পাশে থেকে তোকে সাপোর্ট করবে। এই বলে চলে যায়। এরপরে সাক্ষ্য বলে, কি ব্যাপার, পায়ে লেগেছে? না। এরপরে দীপা হাঁটতে পারছে না। দেখছেন, আপনি মিথ্যে কথা কেন বলছেন? বসুন এখানে। চেয়ার দিয়ে বসিয়ে দেয়। এরপরে অয়েলমেন্ট এনে দেয়, বলে পায়ে লাগিয়ে নিন। লাগবে না স্যার, আপনাকে পুরো সারা দিন এখানে দাঁড়িয়ে কাজ করতে হবে, সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। আর তাই বলছি, যাই কিছু হোক এটা লাগিয়ে দিই। স্যার পায়ে হাত দেবেন না কেন? দিতেই হবে। এই বলে দীপাকে মলমটা লাগিয়ে দেয়। সাক্ষ্য চলে যায়, বলে আমি জয়কে নিয়ে আসি, ও ওখানে আসুক, দেখুক যে আমরা কত ভালো একটা কাজ করছি ওর জন্য, আমরা প্রস্তুত ওর চোখের ট্রিটমেন্টের জন্য। ঠিক আছে। সূর্য এরপরে একটা চিঠি লেখে, এরপরে ওষুধ আর কিছু আইস ব্যাগ দিয়ে পাঠায়। দীপা বলে, এগুলো কে দিল? কোনো কথা না বলে লোকটা দীপার হাতে দিয়ে চলে যায়। দীপা ভাবতে লাগে যে কি, তখনই চিঠিটা খুলে দেখতে পারে যে একটা ওষুধ আছে যেটা খেলে তোমার পেইন কমে যাবে, আর এই সময় আইস ব্যাগ খুব কাজ করে, সেটা লাগিয়ে নিও। এরপরে সূর্যকে দেখতে পারে দীপা সমস্ত কিছু করে নিজের বিগ বংকে রিপ্রেজেন্ট করবে বলে খুব সুন্দর করে সবটা সাজিয়ে নেয়, সবাইকে বলে দেয়, আর সেই রকম করেই সব কিছু সাজানো গোছানো হয়। এদিকে সাক্ষ্য জয়কে ভেতরে নিয়ে আসে। আর জয় যখন আসছিল তার সইয়ের সঙ্গে, তখন হঠাৎ করেই অনুজা, তার পরিবার সবাই আসছিল। অনুজা অবাক হয়ে দেখছে। ঠাম্মি বলে, কি দেখছেন আপনি? কি বলছে মহিলাটা? এই বলে সবাই ভেতরে চলে আসে। সাক্ষ্য দীপার সঙ্গে জয়কে পরিচয় করিয়ে দেবে, কথা বলাবে, কিন্তু এসে দেখতে পারে পরিবেশটা খুব থমথমে। দীপার শ্বশুরবাড়ির লোকজন সবাই এসে জুটেছে একখানে। ভাবলো যে না, কনসার্ট যেখানে হচ্ছে সেখানে নিয়ে যায় জয় তোমাকে, চলো সেখানে বসবে, ভালো লাগবে তোমার, এখানে তো রান্নাবান্নার জায়গা, ভালো লাগবে না। জয় তার পাপাইয়ের সঙ্গে চলে যায়। সূর্য এবং চলে আসে দীপার কাছে, বলে এই যে অল দ্য বেস্ট লেখা ব্যাচটা তোমার জন্য, দীপার হাতে পরিয়ে দেয়। দীপা খুব খুশি হয়ে যায়। এই দৃশ্য এসে দেখে অনুজা বলে, কি ব্যাপার সূর্য, তুমি এখানে? চারুর এত কিছু ঘটে গেল, তোমার চারুর সঙ্গে থাকা উচিত ছিল না? আর চারুর সঙ্গে তোমার মেয়েও গেছে, সেটা তোমার একবার খোঁজখবর নেওয়া উচিত ছিল। তুমি এখানে কি করছো? আর দীপা, তুমি তো জানো চারুর পরিস্থিতি। কাকিয়ে, তুমি আমাকে এরকম করে কেন বলছো? আমি তো ওনাকে বলিনি এখানে আসতে, উনি নিজে থেকে এসেছে, ওনার দায়িত্ব এই ইভেন্টের, আমাকে বলে কোনো লাভ আছে কি? আমি তোমাকে সাবধান করার জন্য শুধু বললাম। তখনই সোনা ফোন করে যে, জানো তো আমি কোনোভাবেই চারুকে সামলাতে পারছি না পাপা, তুমি চলে এসো তাড়াতাড়ি ইভেন্ট কমপ্লিট করে। তখনই দীপা আশেপাশে কথা বলছে, সেটা সোনার কানে যায়। বলে, কি ব্যাপার, কে আছে, কে এরকম করে বলছে কথা, আমি কিন্তু বুঝতে পারছি না। মার কাছে তুমি যাওনি তো? না, এখানে ইভেন্টে সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত, কথাবার্তা তো হবেই, তুমি চারুর খেয়াল রেখো, আমি দেখি যতটা পারবো চেষ্টা করব। এই বলে ফোন রেখে দেয়। দীপা সবার জন্য রান্না করেছে, এমনকি ডাবের পায়েস রান্না করেছে কাকাইয়ের জন্য, যেটা খেতে ভালোবাসে। দীপার মাও খেতে চায়। এই নিয়ে তুমুল ঝগড়া। তখনই জয়ের কাছে বারবার গুন্ডাগুলো ফোন করছে। জয় ভাবে এই ইভেন্টে তো ঢুকতে পারবে না, তাই সে ফোন অফ করে দেয়। কিন্তু একটা সময় পরে লকারে গহনা থাকে, তার দায়িত্ব জয়কে দিয়ে দেয় সূর্য চাবিসহ। সেখানে লকারে গহনা চুরি করতে যায় জয়, কারণ গুন্ডারা এসে বলে যে, দেখুন আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি, টাকা যদি না পাই তাহলে কোনোভাবেই ছেলেকে কিন্তু আজকে ছাড়বো না। জয় কি করবে বুঝে উঠতে পারে না, নিজের দিককে বাঁচাতে লকার থেকে গহনাটা চুরি করে নিজের পকেটে নেয়। এরপরে তার গা ঘামতে শুরু করে, সে কখনো চুরি করেনি। দীপার স্টলের সামনে এলে দীপা বলে, ভাই তুমি এখানে বসো, খাবারটা খেয়ে নাও। খাবার খেতে দেয়, কিন্তু জয় হঠাৎ দেখতে পারে সামনে থেকে পুলিশ আসছে একদল। সেটা দেখেই তো সূর্য অবাক, বলে, কি হয়েছে স্যার? আপনারা এখানে? প্রত্যেকের ব্যাগ সার্চ করা হবে, কেউ এখান থেকে বাইরে যেতে পারবে না। কিন্তু কেন? এখানে একটা কিমতি গহনা চুরি হয়েছে। কি বলছেন কি? হ্যাঁ। তখনই মনে পড়ে জয়কে সমস্ত দায়িত্ব দিয়েছিল সূর্য, আর দীপারও মনে হয় যে ভাই তো ছিল এই সব কিছুর দায়িত্বে, এবার কি হবে? জয় সুযোগ বুঝে দীপার দেওয়া খাবারটা না খেয়ে, দীপা যখন ব্যস্ত তার ব্যাগের মধ্যে গহনাটা ভরে দেয়। সবার ব্যাগপত্র সার্চ করা হয়ে যায়। পুলিশ যখন দীপা আসে ব্যাগটা নিয়ে, তখন সার্চ করে, দীপার ব্যাগ থেকে ওই কিমতি গহনাটা বেরিয়ে পড়ে। আর যেটা দেখে দীপা অবাক হয়ে যায়, এবং আশেপাশে তার মা, পরিবারের সবাই, এমনকি সাক্ষ্য, সবাই অবাক হয়ে যায়। এরপরে পুলিশ অ্যারেস্ট করে দীপাকে নিয়ে যেতে চায়। সূর্য বলে, না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, দীপা এরকম করতেই পারে না, ওনার ব্যাগ থেকে জিনিসটা বের হয়েছে, আপনারা কেন বুঝতে পারছেন না? সবার চোখের সামনে সবটা হলো, আর জয় সেখান থেকে পালিয়ে যায়, কোনোভাবেই গহনাটা নিতে পারে না। সূর্য এই পরিস্থিতি কি করে সামলাবে বুঝে উঠতে পারে না। প্রেস, মিডিয়া সবাই চলে এসেছে, দীপাকে টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে।
দীপা বলছে, ডাক্তারবাবু আমি চুরি করিনি, বিশ্বাস করুন। আমি জানি দীপা তুমি এটা করতে পারো না, আমার মেয়েকে ছেড়ে দিন, ও কিছু করেনি, ওর নির্দোষ। কিন্তু কেউ কোনো কথা শোনে না। দীপাকে পুলিশের ভ্যানে তুলে পুলিশ নিয়ে যাচ্ছে। দীপা তারপরও চিৎকার করছে, আর সূর্য সবাইকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দীপার পেছন পেছন ছুটতে শুরু করে দীপাকে বাঁচানোর জন্য। কিন্তু সেখানেই সূর্য মাঝ রাস্তায় পড়ে যায়, নিজেকে আর ব্যালেন্স করতে পারে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপাকে পুলিশ অ্যারেস্ট করলো গহনা চুরির দায়ে। সূর্য পেছনে ছুটেও বাঁচাতে পারলো না। আজকে যেভাবে সূর্য দীপার পাশে দাঁড়িয়েছে, এখন আদৌ কি দীপাকে রক্ষা করতে পারবে পুলিশের হাত থেকে? জয় এত বড় একটা ঘটনাটা কি করে বা দীপার সঙ্গে ঘটাতে পারলো? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।